প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ কিচেন টিপস। আজকের টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে রান্নাঘরের কোনো জিনিসই নষ্ট হবে না, অপচয়ের হাত থেকে বেঁচে যাবে আর সংসারে কিছুটা হলেও সাশ্রয় হবে। এই ধরনের নতুন নতুন টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তবে চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম টিপস। প্রথম ট্রিকে তোমাদের আমি দেখাচ্ছি একটা মিষ্টি কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। একটা মিষ্টি কুমড়ো বলাটা ভুল হলো, গোটা মিষ্টি কুমড়ো কিনে নিয়ে আসা হয়নি, এই রকম কিছু পরিমাণে কেটে নিয়ে এসেছে। আর এটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। তবে ফ্রিজে কিভাবে স্টোর করে রাখলে এটা পচবে না, আজকে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এই মিষ্টি কুমড়ো কিন্তু যখন পচতে স্টার্ট করে তখন যেখানে বীজ থাকে সেই জায়গাটাই পচে যায়। তার জন্য সেটা আমি চাকুর সাহায্যে এইভাবে খাঁকড়িয়ে উঠিয়ে নিলাম, আর এক পিস পাতিলেবু এইভাবে ঘষে নিচ্ছি। এরপরে এটাকে ফ্রিজে যদি রেখে দিই তাহলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ একটা লাউ আছে, আর একটা লাউ সম্পূর্ণ কেটে রান্না করলে শেষ করতে পারবো না, তাই আজকে আমি অর্ধেকটা করব আর অর্ধেকটা আমি স্টোর করে রেখে দেবো। তবে অর্ধেকটা লাউ কিভাবে স্টোর করে রাখলে একেবারে ফ্রেশ থাকবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক পিস পাতিলেবু নিয়ে নিয়েছি, আর এই অর্ধেকটা লাউয়ের উপরে এইভাবে চিপে দিলাম, আর তারপরে ভালোভাবে ঘষে নিচ্ছি যেন সম্পূর্ণ কাটা অংশে লেবুর রসটা ভালোভাবে লেগে যায়। তারপরে পেপার দিয়ে মুড়িয়ে নেব। একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিভাবে পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি, আর এই অবস্থাতেই ফ্রিজে রেখে দেব। তাহলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত লাউ একেবারে ফ্রেশ থাকবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। গাজর কিভাবে রাখলে বহুদিন পর্যন্ত ফ্রেশ থাকবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গাজর প্রথমে বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে সেটা মুছে নিয়েছি। এবার পেপারে এভাবে রেখে আমি র্যাপ করে নেব, আর সবগুলো আমি এভাবে র্যাপ করে নিয়েছি। আর এগুলোকে আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে দেব, আর তারপরে একটু ফুটো ফুটো করে সেটা মুখ বেঁধে ফ্রিজে রেখে দেব। এইভাবে যদি গাজরগুলো রাখা যায় তাহলে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত গাজর একেবারে ফ্রেশ থাকবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে এক ধরনের সবজি তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা কি নামে জানো আমি সেটা জানি না, তবে আমরা এখানে একে কাঁকড়ি বা লালমি বলেই জানি। আচ্ছা, যাই হোক, এই সবজিটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এটা খেতে খুবই ভালো লাগে, আর এটা আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো ফ্রিজে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগটা সাধারণত শপিং ব্যাগ, যেগুলো কাপড়ের তৈরি হয়, সেই ব্যাগ আমি নিয়ে নিয়েছি। আর এই ব্যাগের মধ্যে এই সবজিটা আমি ভরে দিলাম, আর তারপরে এই ব্যাগটা ভালোভাবে র্যাপ করে নিচ্ছি। এই অবস্থাতে আমি একে ফ্রিজে রেখে দেব, তাহলে প্রায় এক সপ্তাহ একেবারে ফ্রেশ থাকবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা আপেল রয়েছে, আর আপেল আমরা যখন কেটে খাই তখন আপেল কিন্তু কালো হয়ে যায়। তবে আজকের ট্রিকটা তোমরা যদি ফলো করো তাহলে আপেল আর কোনোদিন কালো হবে না। আপেলকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যাতে চারিপাশটা কাটাও হয়ে যায় আর একেবারে জয়েন্টটা ছুটেও না যায়, গোটা হয়েই যেন থাকে। দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিলাম, আর তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে আপেলটাকে আমি আবার এইভাবে সেট করে রেখে দেব। তারপরে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর এই জলে কি দিচ্ছি একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর লবণটা ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভিনিগার, আর এটাও আমি মিক্স করে নিচ্ছি। তারপরে এই আপেলটা এইভাবে রেখে দিলাম, আর সেই ভিনিগার আর লবণ মাখা জল দিয়ে একটু একটু করে আমি ভিজিয়ে নিচ্ছি।
আর এইভাবে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপরে যখন ইচ্ছা হবে এইভাবে এক পিস বার করে খেয়ে নেব। তারপরে আবার আমি এইভাবে রেখে দেব। এইভাবে যদি আপেল রাখা যায় তাহলে আপেল কোনো সময় কালো হবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাজার থেকে সজনা কিনে নিয়ে আসার পরে আমরা অনেকভাবেই স্টোর করে রাখি। আর যদি এই সজনা আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু অনেক জায়গা নিয়ে নেয়, যেহেতু সজনা অনেকটাই বড় থাকে সাইজে। আর তার জন্যে আমি আজকে এই ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সজনাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে একটা সুতির কাপড় আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। আর একটা এখানে আমি এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, যেটাতে আমি এই সুতির কাপড়টা দিয়ে দিলাম। আর তারপরে এই সজনাগুলো আমি এখানটায় ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এই সুতির কাপড়টার অন্য একটা পাশটা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। আর তারপরে এই কন্টেনারের যে উপরকার যে ক্যাপ আছে সেটা আমি লাগিয়ে দিচ্ছি। আর এই অবস্থাতেই আমি ফ্রিজে রেখে দেব। এইভাবে যদি রাখা যায় প্রায় 1 সপ্তাহ সজনা একেবারে টাটকা থাকে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো সবজির খোসা রয়েছে। এই খোসাগুলো আমি ফেলে দিইনি, এটা আমি একটা পাত্রে আমি রেখে দিয়েছি। আর এটাতে আমি দিয়ে দেবো জল, আর জলে ভিজিয়ে রেখে দেবো একদিন পরে এই সবজিটা আমি ফেলে দেব। আর যে জলটা বের হবে এই জলটা আমি যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেব, কারণ সবজির যে গুণাগুণ সেটা কিন্তু জলের মধ্যে চলে এসছে। আর এটা গাছের পক্ষে খুবই উপকারী। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।